নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত। আজ করে দেখাবো ধাবা স্টাইল একটি সিম্পল অ্যান্ড ইজি পনিরের রেসিপি। ঘরে থাকা উপকরণে খুব চটজলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ধাবা স্টাইল পনির বানানোর জন্য এখানে আমি আমুলের পনির 200 গ্রাম নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আমি এখানে একটু বড় সাইজেরই পনিরগুলোকে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, 1/4 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। এবার সমস্ত কিছুর সাথে পনিরটাকে ভালো করে মেখে নেব। দিচ্ছি হাফ চা চামচ আদা এবং রসুনের পেস্ট। এবার আবারও ভালো করে পনিরের সাথে সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব। যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু এর মধ্যে ফ্লেভারটা ভালো করে যাবে, তাহলে কিন্তু পনিরটা খেতে খুবই ভালো লাগবে। আমি সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পনিরের হিসেবে সমস্ত মশলা নিচ্ছি। আপনারা যদি বেশি বা কম পরিমাণ করেন সেই ক্ষেত্রে মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আধা ঘন্টা পর চলে এসেছি। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব। যেহেতু আদা এবং রসুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি, তাই কিন্তু এই ক্ষেত্রে পনিরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পনিরগুলোকে মিডিয়াম টু লো ফ্লেম করে ভেজে নিয়েছি। এখন পনিরগুলোকে আমি তুলে রাখবো। কড়াইটাকে আমি একটু ক্লিন করে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। যেহেতু ধাবা স্টাইলের রান্না, তার জন্য তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার ঘি এবং তেল ভালো করে গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা এবং রসুনের কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে একদম লো ফ্লেম করে আমি একটু ভালো করে ভেজে নেব। মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি। মিক্সার গ্রাইন্ডার ধোয়া সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার সমস্তটাকে খুব ভালো করে কষে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণ। এবার ফ্লেমটাকে একদম লোতে করে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মিনিট 5 পর ফিরে এলাম। দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে আর মশলা কিন্তু ভালো করে কষে গেছে। এবার মিডিয়াম ফ্লেম করে আমি আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষে নেব। যে কোনো রান্নায় মশলা খুব ভালো করে কষা হলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক পনিরের রেসিপি আছে, আপনারা ওগুলোও দেখে নিতে পারেন। এবার আমি কালারের জন্য হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো এটাকে ভালো করে কষে নেব। এই পর্যায়ে মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো, নয়তো কিন্তু টক দইটা কেটে যেতে পারে।
মশলা কষতে কষতে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কড়ার গা ছেড়েও মশলাটা চলে আসছে। এখন গ্রেভির জন্য এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। যেহেতু জল অ্যাড করেছি তার জন্য এখানে আমি এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু টমেটো এবং দই দুটোই ব্যবহার হয়েছে তার জন্য ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকেই আমি রোস্ট করে নিয়ে আমি কাঁচাই হাতে একটু ডলে দিয়ে দিলাম। এইভাবে হাতের মধ্যে ডলে দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বের হবে। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে রেখে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এই সময় একটু টেস্ট করে নিতে হবে, নুন বা মিষ্টি লাগলে এই সময় অ্যাড করে দেওয়া যেতে পারে। আর এইটুকু গ্রেভি থাকবে, এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, যেহেতু পনির মশলা, তার জন্য এইটুকু গ্রেভি হলেই এটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। ধাবা স্টাইল মশলা পনির আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটি রুটি, পরোটা, রুমালি রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আর বানানো কতটা সহজ আপনারা তো দেখলেনই। ক্রিম, চারমগজ, কাজু বাটা ছাড়াই এই রেসিপিটি এত টেস্টি হয়, আপনারা না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। নমস্কার।